নম্বর ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদ উল ফিতরের দিনে অন্যান্য দিনের চাইতে একটু সকাল সকাল ওঠা। 1 নম্বর ঈদের দিন সকাল সকাল ওঠা। 2 নম্বর সকালে উঠে কি করব? বিড়ি ধরাবো, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর ঈদ উল ফিতরের সুন্নাত জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 3 নম্বর জামাতের সাথে নামাজ শেষ করার পর যাদের ব্যস্ততা বেশি, বিকালবেলা যাওয়ার সুযোগ নেই, সকাল সকালে মা বাবার কবর আশেপাশে থাকলে একটু জিয়ারা করে দোয়া করা, চোখের পানি ছাড়া। 4 নম্বর ঘরে ফিরে এসে বিবির সাথে রান্নাবান্না, মার সাথে রান্নাবান্নার কাজে সহযোগিতা করে মিষ্টান্ন তৈরি হয়ে গেলে কিছু খাবার গ্রহণ করা। 5 নম্বর ওই দিন গোসলের জন্য যদি সামর্থ্য হয় নতুন সাবান মেখে সুন্দর করে ফ্রেশ গোসল দেওয়া। 6 নম্বর নিজের যতগুলি পোশাক রয়েছে এই পোশাকগুলির মধ্যে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক, এই ধুতি পায়জামা, লেংটি পায়জামা, সেরা বেড়া পোশাক, সিপা, রান, ফাঁকা, উপরে চাকা, এই ধরনের বিজাতীয় কোনো পোশাক যেন ঈদগাহে দেখা না যায়। কারণ আমার শরীরে বিজাতির পোশাক পরে ঈদগাহে আসা মানে আরো 10 জন এই বিজাতির পোশাকের দাওয়াত পেয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার পোশাকের মধ্যে যেটা উত্তম বলে মনে হয়, বিয়ে করার দিন প্যান্ট শার্ট পরে আসছিলেন না পাঞ্জাবি, তা আপনি বিয়ে করার দিন বেনামাজিও পাঞ্জাবি পরে আসছেন, আল্লাহর কাছে যাবেন, এটা সুন্দর পাঞ্জাবি কিনতে পারেন না, তো সব চুরিয়ালা সব পায়জামা পরে, দেখতে মেয়ে মানুষ মনে হয় পিছন থেকে। এরকম বেহায়া পোশাক পরবো না। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। 6 নম্বর তাহলে তাকওয়ার পোশাক পরা। 7 নম্বর যদি অসুস্থতা না থাকে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 8 নম্বর ঈদগাহে যাওয়ার সময় সুগন্ধি মেখে জামি বেরিয়েছি, তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীরটা আসতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর আমি যে ঈদগাহে চলে যেতেছি আস্তে আস্তে তাকবীর বলতে বলতে। ঈদগাহে যেই জায়গায় বসলে মানুষের নামাজের বিশৃঙ্খলা হবে না, আবুলের মতো গিয়ে দরজায় যায় নামাজ পড়বো না। আবার এমন জায়গায় যায় নামাজ পড়ছে জানে যে ইমাম সাহেব এদিক দিয়ে যাবে, উনি নামাজ শুরু করে দিয়েছে লম্বা কেরাতে, ইমাম পড়ছে মানকাসিকা, এমন বেকায়দায় শুরু হয়ে গেছে। এই জন্য এইরকম মাতলামো করা যাবে না। সুন্দর জায়গায় গিয়ে বসে, ইমাম সাহেব আসবেন, বয়ান হবে, এরপরে নামাজ হবে, তারপরে খুতবা হবে। সুন্দরভাবে ঈদের নামাজ শেষ করার পর যেই রাস্তা দিয়ে গেলাম যদি অন্য রাস্তা থাকে ভিন্ন রাস্তায় আবার ঘরে ফিরে আসা। ইসলামের পরিষ্কার বক্তব্য, পবিত্র রমজান মুবারকে 29তম দিনে যদি আকাশ পরিষ্কার থাকে ঈমানদারদের জন্য এটা ঈমানি দায়িত্ব। বিশ্বনবীজির পক্ষ থেকে এটা সুন্নাহ করে দেওয়া হয়েছে। আকাশের গায়ে তাকিয়ে তালাশ করে নতুন চাঁদ অন্বেষণ করবে। শুধু হেলাল নামক দালাল কমিটির দিকে তাকায় থাকবে না, ওই রেডিও টেলিভিশনে শোনার দিকে থাকবে না, নিজের চোখ দিয়ে নতুন চাঁদ দেখবে। চাঁদ দেখার দোয়াও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর নতুন চাঁদকে যেহেতু ইসলামে বলা হয় হেলাল, নতুন চাঁদকে ইসলামে কি বলা হয়? হেলাল। হেলাল মানে নতুন চাঁদ, এটা শুধু নয়, পরে হেলাল শব্দের অর্থ কি কোরআনে এসেছে, ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, যেই জন্তুকে জবাই করা হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কিছু দিয়ে। তাহলে হেলাল মানে অন্য কিছুকে আহ্বান করা, আল্লাহর নামে জবাহ না করে মূর্তির নামে জবাহ, পীরের নামে জবাহ, অন্যান্য গাছপালার নামে জবে, এই ধরনের কোন জিনিস যেমন খাওয়া হারাম। হেলাল মানে হলো ডাকাডাকি, অর্থাৎ আকাশের গায়ে নতুন চাঁদ উঠলে মানুষ যেমন বলে এই শুনছো শুনছো, এই যে চাঁদ উঠছে, ওই যে চাঁদ উঠছে, এই যে চাঁদ উঠছে, এই হইচই করাকে ইসলামে হেলাল বলা হয়। ইসলামের পরিষ্কার বক্তব্য হলো 29শে রমজান মুবারকে যদি আকাশ পরিষ্কার থাকে নিজের চোখে চাঁদ দেখবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটি সহ ইমানদারেরা দেখবে। প্রত্যেক শহরের এইরকম কোন 2 জন ইমানদার যারা সত্যবাদী, ইমানদার, নামাজি, তারা যদি সাক্ষী দেয় এদের সাক্ষীতেও ঈদ পরের দিন আদায় করা হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর বক্তব্য ছিল চাঁদ অন্বেষণ করা। 3 নম্বর বক্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈদ উল ফিতর এটি যদি আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত, সুতরাং ঈদ উল ফিতর যেন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। বলেন দুনিয়ার বন্ধু বান্ধবের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার একটা পোশাক আশাক আছে না, সৌন্দর্য আছে না? তাহলে দুনিয়ার অফিসে যাওয়ার জন্য যেমন একটা পোশাক রয়েছে, স্কুলে যাওয়ার জন্য যেমন স্কুল ড্রেস রয়েছে, ইমানদারেরা ঈদগাহে যাবে তারও কিছু কতিপয় সুন্নত রয়েছে। ঈদ উল ফিতরের কতিপয় সুন্নত এখানে গুরুত্বপূর্ণ যেই কয়টি, এইগুলি শুধু বলা হচ্ছে। 1 নম্বর ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ সুন্নত হলো ঈদ উল ফিতরের দিনে অন্যান্য দিনের চাইতে একটু সকাল সকাল ওঠা। 1 নম্বর ঈদের দিন সকাল সকাল ওঠা। 2 নম্বর সকালে উঠে কি করব? বিড়ি ধরাবো, জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 2 নম্বর ঈদ উল ফিতরের সুন্নাত
জামাতের সাথে ফজরের নামাজ আদায় করা। 3 নম্বর, জামাতের সাথে নামাজ শেষ করার পর যাদের ব্যস্ততা বেশি, বিকালবেলা যাওয়ার সুযোগ নেই, সকাল সকালে মা বাবার কবর আশেপাশে থাকলে একটু জিয়ারা করে দোয়া করা, চোখের পানি ছাড়া। 4 নম্বর, ঘরে ফিরে এসে বিবির সাথে রান্নাবান্না, মার সাথে রান্নাবান্নার কাজে সহযোগিতা করে মিষ্টান্ন তৈরি হয়ে গেলে কিছু খাবার গ্রহণ করা। 5 নম্বর, ওই দিন গোসলের জন্য যদি সামর্থ্য হয় নতুন সাবান মেখে সুন্দর করে ফ্রেশ গোসল দেওয়া। 6 নম্বর, নিজের যতগুলি পোশাক রয়েছে এই পোশাকগুলির মধ্যে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক, এই ধুতি পায়জামা, লেংটি পায়জামা, সেরাবেরা পোশাক, সিপা, রান, ফাঁকা, উপরে চাকা, এই ধরনের বিজাতীয় কোনো পোশাক যেন ঈদগাহে দেখা না যায়। কারণ আমার শরীরে বিজাতির পোশাক পরে ঈদগাহে আসা মানে আরো 10 জন এই বিজাতির পোশাকের দাওয়াত পেয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার পোশাকের মধ্যে যেটা উত্তম বলে মনে হয়, বিয়ে করার দিন প্যান্ট শার্ট পরে আসছিলেন না পাঞ্জাবি? আপনি বিয়ে করার দিন বেনামাজিও পাঞ্জাবি পরে আসছেন, আল্লাহর কাছে যাবেন, একটা সুন্দর পাঞ্জাবি কিনতে পারেন না তো সব চুরিয়ালা সব পায়জামা পরে, দেখতে মেয়ে মানুষ মনে হয় পিছন থেকে। এরকম বেহায়া পোশাক পরবো না। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। 6 নম্বর, তাহলে তাকওয়ার পোশাক পরা। 7 নম্বর, যদি অসুস্থতা না থাকে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 8 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় সুগন্ধি মেখে যে আমি বেরিয়েছি, তাকবীর বলতে বলতে যাওয়া। তাকবীরটা আসতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর, আমি যে ঈদগাহে চলে যেতেছি আস্তে আস্তে তাকবীর বলতে বলতে। ঈদগাহে যেই জায়গায় বসলে মানুষের নামাজের বিশৃঙ্খলা হবে না, আবুলের মতো গিয়ে দরজায় যায় নামাজ পড়বো না। আবার এমন জায়গায় যায় নামাজ পড়ছে জানে যে ইমাম সাহেব এদিক দিয়ে যাবে, উনি নামাজ শুরু করে দিয়েছে লম্বা কেরাতে, ইমাম পড়ছে ম্যানকাসিকা, এমন বেকায়দায় শুরু হয়ে গেছে। এই জন্য এরকম মাতলামো করা যাবে না। সুন্দর জায়গায় গিয়ে বসে, ইমাম সাহেব আসবেন, বয়ান হবে, এরপরে নামাজ হবে, তারপরে খুতবা হবে। সুন্দরভাবে ঈদের নামাজ শেষ করার পর যেই রাস্তা দিয়ে গেলাম যদি অন্য রাস্তা থাকে, ভিন্ন রাস্তায় আবার ঘরে ফিরে আসা। সর্বশেষ ঘরে ফিরে এসে আপনজন আত্মীয় স্বজনের কুশল বিনিময় করা। 11 নম্বর জিনিস, যদি সম্ভব হয় সামর্থ্যবানেরা নিজেদের জন্য যেমন ঈদ মার্কেট করেছি, সিমাই চিনি কিনেছি, খাবার কিনেছি, আশেপাশের গরিব দুঃখীদের জন্য ঈদ সামগ্রী আমরা এখন থেকেই দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহ জাল্লা শাআনুহু অল্প সময়ে অনেকগুলি কথা বললাম, ভুল বেয়াদবি মাফ করে দে, সহি কথার উপর সবাইকে বুঝে শুনে আমল করে মাহে রমজান মুবারকের শিক্ষাকে সারা জিন্দগি ভর আমল করে বাকি জিন্দগি তার বন্দেগিতে কাটাবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে মিলে বলছি আল্লাহুম্মা আমিন।